আসসালামু আলাইকুম গাইস, আমি আবির আছি আপনাদের সাথে। সকাল সকাল আজকে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। সকাল সকাল বলতে তাও এখন বাজে 10টা। রাস্তার কি অবস্থা দেখছেন? ব্যাকআপ রাস্তায় ঢুকে পড়লাম। সামনে ট্রেন লাইন পার করে কিছুক্ষণের মধ্যে আমরা হাইওয়েতে উঠে নেব। হাইওয়েতে ওঠার আগে কিছু অকটেন নিয়ে নিব অল্প করে, তারপরে দেখা হইতেছে গাইস পাম্পে। বেদনা দিয়া দিলে পাম্পের কাছাকাছি এসে বসছি। পাম্পে ঢুকি, তেল নিয়ে দেখা হইতেছে আপনাদের সাথে। তেল ঢুকতেছে, আর এটা আমার খালাতো ভাই, সাথেও আমার আজকে ওরে দিতেই যাইতেছি ওদের বাড়িতে। বিসমিল্লাহ। হাইওয়েতে আপনার গাড়ি চালিয়ে আবার মজা আছে। চলেন যাই। ওভারটেক করে আসলে বাসওয়ালারা সুন্দর করে চালায়। এটা আসলে বললে ভুল হবে যে বাসওয়ালারা উল্টা পাল্টা চালায়। আমাদের বাইকাররাই রিক্স, জীবনের কোনো মায়া রাখে না। এত সুন্দর হাইওয়েতে গাড়ি নাই, আপনার 2টা করে রোড, আবার থার্ড রোডও আছে বাইকের জন্য। তারপরেও যদি মানে কেউ না দেখে চালায়, উল্টা পাল্টা চালায়, তাহলে এটা কি মানে আসলে নিজেদের দোষ না? নিজেদের দায় ছাড়া কি এটা কি হইতে পারে? নিজেদের দায় ছাড়া কি হইতে পারে ভাই? মানে আমি 80তে চালাইতেছি, আমার তো মনে হইতেছে আমি অনেক দূরে চালাইতেছি, আর 100তে চালায় পোলাপন বলে যে কিছুই না। কথা হইতেছে আর একটু পরে। এখন রাইডটা এনজয় করেন আপনারা। দেখেন হাত লাল হয়ে গেছে। হাইওয়েতে আমি ওই দিন আম্মুরও নিয়ে আসছিলাম, আম্মুকে আসতে চালা পরের বাইরে রুটে গেছে। কারণ হাইওয়েতে আপনি চাইলেও আসতে চালাইতে পারবেন না, কারণ হাইওয়েতে যেভাবে ফাঁকা, তারপরে আপনার পেছন থেকে ট্রাক আসবে, বাস আসবে, ওগুলোর ওভারটেক করতে দিলেই সমস্যা। ওগুলো যখন আপনার পেছনে করতে পারবে না, তখন আপনি একভাবে টানে যাবেন, যেমন 86-85 চলে যেতেছে, এভাবে যদি যায় মানে কোনো সমস্যা না। আর যদি আপনি এই যে ট্রাকরে ওভারটেক করতে যান, বাসরে আপনার চোপা দিয়ে, মানে এই যে 2টা রয়েছে দেখেন, এই যে সামনে 2টা, এই মাঝখানটা যদি ঢুকাই, আমি আসতে যাবো, আমি পরেরটাই যাম। সময়ের মূল্যটার থেকে ভাই জীবনের মূল্য বেশি। অনেক সময় দেখা যায় হাইওয়েতে আপনার হাইওয়েতে কুকুর দৌড় দেয়,
হ্যাঁ, এ জায়গায় থেকেও নিতে পারতাম তেল, কিন্তু নিলাম না, কারণ ওদিক থেকে ঢুকছি পরে আর রাস্তার মাঝখানে আমার দাঁড়াইতে ইচ্ছে করে না। আশা করছি আমরা 1 মিনিটের মধ্যে আমরা ভেতরের রাস্তায় ঢুকে যাবো। এখন গাড়ি স্লো করে ফেলি আস্তে আস্তে, বামে ভেতরের রাস্তায় ঢুকে পড়ছি আমরা। এই রাস্তাটাও ভালোই, খারাপ না। ওরে সামনে পুলিশ, ভাই এই জায়গায় পুলিশ কেন, কোন দুঃখে? এ জায়গায় একটা বাড়ি আছে অনেক সুন্দর, কিন্তু কেউ মনে হয় থাকে না, থাকার মতো মানুষ নেই। মানুষ বাড়ি বানাইতে চায় থাকার জন্য, আবার দেখেন এই দিক দিয়ে আপনার এই যে এবার তো থাকার মানুষ নেই। এই থাকার মানুষ নাই ভাই, 2 দিনের দুনিয়া। হয়তো ঢাকা শহরে থাকে, গ্রাম অঞ্চলেও বিশাল করে বাড়ি করে রাখছে। ছাগল, তুই তো আমারে ভয় দেখিয়ে দিছিলি রে। রাখ রাখ, রাতটা হয়তো থাইকে আসতে হইব। রাতটা যদি থাইকে আসতে হয়, আবার পরের দিন আপনার কালকে যে 10 তারিখ, আমাদের আরেকটা প্ল্যান আছে, একটু ঘোরাঘুরি করার। যাইতে বগা আপনার ফজরের নামাজ টামাজ পড়ে আমি বের হয়ে যাবো। কালা হয়তো বকাবকি করবো, বাট কিছু করার নাই। খোলাবান্ধে কথা দিয়েছি যে আমি আসি। খোলাবান্ধে কথা দিয়েছি ভাই। এটাও আপনার ছোটোখাটো নদী বলতে পারেন। গ্রামের পরিবেশ, সরিষার ফুল পড়ে গেছে, সরিষা হবে এখন। এই রাস্তাটা অনেক বাজে ছিল এক সময়। রাস্তা আর রাস্তার পাশের সৌন্দর্য ভাই মুগ্ধ করে। এটা মেহমান বাড়ি এসে পড়ছি, ক্যামেরাটা বন্ধ করে দেই, দেখা হইতেছে গাইস বিকেলে। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। নতুন রাস্তাতে আস্তে আস্তে যাওয়া ভালো, কোথায় ভিড় আছে না আছে জানা নাই। দেখেন এদিক দিয়ে সরিষা ফুল আপনার ওই রকমই রয়েছে, আর আমাদের এদিক দিয়ে সরিষা ফুল নাই, সরিষা ফুল পড়ে গেছে। এখন সরিষার আপনার দানা ধরবে। রাস্তা ভালো থাকলে রাইড করে মজা। যদি আপনার 5 কিলোর জায়গায় 7 কিলোও হয়, রাস্তা যদি ভালো থাকে, তাহলে আপনার দেখেন গাইস ভিউ, হোয়াট এ ভিউ। যাইতেছি এখন বিলপাড়া ব্রিজে, তারপরে হয়তো মিষ্টি খাইতে পারি। বলতে না বলতে ব্রিজে চলে আসছি। নদীটা অনেক বড় আছে, এই জায়গায় একটু দাঁড়াবো, গল্প সল্প করবো, তারপরে আমরা যাব মিষ্টি খাইতে।
এই জায়গার মিষ্টি অনেক বিখ্যাত। দোকানের সামনে এসে পড়ছি, মিষ্টি কিনবো। 4 জন আসছে আমরা, দেখি কেমনে কি। দোকানে যাই। এই মিষ্টি টাঙ্গাইল তো ভাই মিষ্টির জন্য বিখ্যাত, তবে এইটা না, চমচম, টাঙ্গাইলের চমচমের জন্য বিখ্যাত। এটাও মজা, ছানার মিষ্টি। এইটা আপনার 350 টাকা কেজি। মিষ্টি নিয়ে নিচ্ছি আমরা অল্প করে। ওরা মিষ্টি খাইতে পারে না কেউ, নিয়ে নিচ্ছি অল্প করে। ভদ্র সদ্র পোলাপান। এই সাইডে 2টা ভাই ব্রাদার আছে, লজ্জা পায়। খাওয়া দাওয়া শেষ, আমরা আবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি। মহেরার এদিকে আসছি। মহেরা জমিদার বাড়ি যদি না দেখাই আসলে গাইস কেমন হবে বলে। জমিদার বাড়ির কাছাকাছি এসে পড়ছি আমরা। এই 1 মিনিট, ওই যে সামনের মোড়েই আপনার জমিদার বাড়ির এন্ট্রি পথ। এই মাঠ বিশাল মাঠ। এই জায়গায় পুলিশরা সকালবেলা ব্যায়াম করে। হ্যাঁ, দেখেন এই জায়গায় আপনার ঢোকার পথ, যেটা টিকিট কেটে এদিক দিয়ে ঢুকতে হয়। অনেক সুন্দর আছে, ভেতরে নতুন করে রং করছে আপনার। রাস্তাটাও ভালো। এই সাইডে একটা পুকুর আছে, নৌকাও থাকে, টাকা দিয়ে উঠতে হয়, টাকা দিয়ে কেউ উঠতে দেয় না। নতুন করে রং করছে আপনার, তারপরে অনেক সুন্দর দেখা যাইতেছে। হয়তো এই জায়গায় আমার ব্লগটা এন্ড করতে হইব, কারণ বেশি চার্জ নাই ফোনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য, ভালো ভালো ভিডিও দিতে পারে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।